পদ্মা সেতুর দুই প্রান্তে দুই মুরাল নির্মাণে ১১৭ কোটি টাকা ব্যয়ের ঘটনা নিয়ে বিতর্ক উঠেছে। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় মাওয়া ও জাজিরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরালসহ কিছু স্থাপনা নির্মাণে এই ব্যয় করা হয়। মুরাল নির্মাতা এবং স্থপতিরা এই বিপুল ব্যয়কে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। মুরাল নির্মাণে কোনো দরপত্র আহ্বান করা হয়নি। এই প্রকল্পের ঠিকাদারি কাজ দেওয়া হয় মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডকে, যারা আগে রূপপুর পারমাণবিক প্রকল্পের বালিশকাণ্ড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ধসের ঘটনায় বিতর্কিত ছিল। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে ৫০ কোটি টাকার মধ্যেই এই কাজ সম্পন্ন করা যেত। মুরাল নির্মাণে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর দাম ২ থেকে ৩ গুণ বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তে ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ৭ কোটি ৪৪ লাখ টাকার বেশি ব্যয় দেখানো হয়েছে। মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ, বৈদ্যুতিক কাজ, ফোয়ারা এবং শিল্পকর্ম নির্মাণে ৬৬ কোটি টাকা ব্যয় করা হয়। অন্যদিকে জাজিরা প্রান্তে একই কাজের জন্য ব্যয় হয়েছে ৪২ কোটি ৫৩ লাখ টাকা। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের আগে তড়িঘড়ি করে মুরালগুলো নির্মাণ করা হয়। তবে প্রকল্পের প্রাথমিক প্রস্তাবে এই মুরালের কোনো উল্লেখ ছিল না। উদ্বোধনী কমপ্লেক্সের নামে এসব স্থাপনার কাজ করা হয়, যা মূলত মুরাল কেন্দ্রিক ছিল। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আরও ৮৯ কোটি টাকা ব্যয় করা হয়, যার পুরো অর্থ এসেছে পদ্মা সেতু প্রকল্প থেকে। এই অনুষ্ঠানের আয়োজনের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান না করে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিযুক্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাওয়া ও জাজিরা প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স তৈরিতে মোট খরচ হয়েছে ১১৬.৯২ কোটি টাকা, যা মুরাল নির্মাণকেই কেন্দ্র করে করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজ দেওয়া হলে ব্যয় কমানোর সুযোগ ছিল। মুরাল নির্মাণের জন্য শিল্পীদের দেওয়া পারিশ্রমিক এবং নকশাকারীদের খরচও তুলনামূলকভাবে কম ছিল। তবে নির্মাণের অন্যান্য খাতে ব্যয়ের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি ছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক মনে করেন, পদ্মা সেতুর দুটি মুরালে ১১৭ কোটি টাকা ব্যয় করা শুধুমাত্র বাংলাদেশ নয়, সম্ভবত বিশ্বের অনেক দেশের তুলনায়ও রেকর্ড হতে পারে। তার মতে, এমন অস্বাভাবিক ব্যয়ের কারণেই বাংলাদেশের অবকাঠামোগত প্রকল্পগুলোর ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।